আচ্ছা, আমাদের এই ফোনটির প্রবলেম হচ্ছে যে এখানে ওয়ালটন লেখা দেখা যাইতেছে কিন্তু লাইট আসে না, কালার আছে কিন্তু লাইট আসে না, ঠিক আছে? তো যদি কোনো ফোনে লাইট না আসে আপনি বুঝবেন কিভাবে? এখানে একটু চাইলে অকটেন দিতে পারেন। অকটেন দিলে এখানে ক্লিয়ারলি ভাবে একটু হইলেও বোঝা যায় যে আসলে কালারটা আছে কি নেই। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, তবে আপনি এখানে টর্চ লাইট যদি মারেন তাহলে বুঝতে পারবেন যে লাইট প্রপারলি কালারটা কি ঠিক মতো আছে কিনা বা সমস্যাটা কি আসলে। যদি কালার না থাকে তাহলে কালার সমস্যা, যদি লাইট না থাকে তাহলে লাইট সমস্যা, যদি কালার ঠিক আছে কিন্তু লাইট ঠিক নাই তাহলে লাইটের সমস্যা। আর যদি দেখেন যে কালারেও সমস্যা লাইটেও সমস্যা, কোনোটাই আসে না, এর মানে কালারেই সমস্যা। যদি কালারের সমস্যা হয় তাহলে লাইট দিবে না। বাট এই ফোনগুলো আবার কালারের সমস্যা হইলেও লাইট দেয়। এগুলা ওল্ড মডেলের ফোন, যেগুলো আপডেট হয়, যেগুলো হচ্ছে আপডেট ফোন, ওগুলো হচ্ছে আপনার যদি কালারের লাইন সমস্যা থাকে সেক্ষেত্রে লাইটও দিবে না, যে আগে কালার নিয়ে আয় পরে লাইট দিবে না, নাকি এরকম? আচ্ছা, তো আমরা প্রথমে একবারে স্টেপ বাই স্টেপ কাজ করি। প্রথমে হচ্ছে ফোনটা আমাদের খুলতে হবে। যেহেতু লাইটিং সমস্যা, প্রথম স্টেপ হচ্ছে আমাদের ডিসপ্লে যে কানেক্টরটা আছে, ঠিক আছে, কানেক্টরের এখানে কোনো ধরনের ফল্ট আছে কিনা সেটা আমরা দেখব। তো এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু লাইন মিসিং টিসিং লাগতেছে এরকম কিছু, তাই না? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট উঠানো দেখা যাচ্ছে এরকম। সম্ভবত এটা আগে কোথাও কাজ করা হয়েছিল। যাক, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ লাইট আনতে পারবো। এটা আমাদের লাইটিং আইসি হচ্ছে যে এটা, যতটুকু বোঝা যাচ্ছে লাইটিং আইসিতেই সমস্যা আছে। এখানে তো পুড়ছে প্লাস লাইটিং আইসিতেও সমস্যা, দুই জায়গায় সমস্যা। তো এখন যেটা হচ্ছে স্টেপ, যে কোনটার পর কোনটা করতে হবে এই বিষয়টা ভালোভাবে জানা থাকতে হবে, সূত্র এবং হচ্ছে এই যে লাইটিং আইসি, এই লাইটিং আইসি যে ডায়াগ্রাম, ঠিক আছে, বেসিক যে ডায়াগ্রামটা, এটা সবার নলেজে থাকতে হবে আর কি। তো এখন আমি আগে ডায়াগ্রামটা আঁকি, বুঝাই দিই। এখানে এটা হচ্ছে আমাদের লাইটিং সেকশন। তো প্রথমত হচ্ছে সিপিইউ থেকে একটা ইনেবল সিগন্যাল আসে, মানে ইশারা আসে, যে ইশারার মাধ্যমে লাইটিং আইসিটা ভোল্টেজ সে হচ্ছে লাইটিং কম দেয় বা বেশি দেয় সেটা এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে। তো এখানে এই প্রথম যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ভিভেট থেকে আসে। ভিভেট থেকে আসার পরে একটা বুস্ট কয়েলের সাথে সম্পৃক্ত হইয়া অপর পাশে সংযোগ হয়। এটা হচ্ছে একটা কি বুস্ট কয়েল। তারপরে এইখান থেকে, আচ্ছা, বুস্ট কয়েলের মান কত থাকে? বুস্ট কয়েলের মান সাধারণত 12 থেকে 15 বা 10 থেকে 15 মাইক্রো হেনরি থাকে। কি থাকে? ইউএইচ, মাইক্রো হেনরি। তো এখানে এই বুস্ট কয়েলের কাজ কি? ভোল্টেজ বৃদ্ধি করা। ভোল্টেজ এখানে সে বৃদ্ধি কইরা এখানে হচ্ছে একটা ডায়োডের মধ্যে সম্পৃক্ত করছে। ডায়োডের অপর পাশ থেকে আইসা আপনি এখানে ভোল্টেজটা পাবেন কত? মিনিমাম 15 ভোল্টের উপরে পাবেন, যে কোনো ফোন হোক না কেন, যত স্মার্টফোন আছে 15 ভোল্ট প্লাস থাকতে হবে। বাতি জ্বালানোর জন্য মিনিমাম 15 ভোল্ট এখানে সাপ্লাই পাবেন। যদি কম পান তাহলে বুঝতে হবে বুস্ট কয়েলের সমস্যা আছে, দুর্বল বুস্ট কয়েল, যার কারণে কম দিতেছে। আর একবারে যদি না দেয় তাহলে যে কোনো জায়গা থেকে সমস্যা হতে পারে। তো এই লাইনটা আবার এই লাইনের সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে সুইচিং এর লাইন। সুইচিং এর লাইনের কাজ হচ্ছে যে এখানে লাইটিং এসি সঠিকভাবে ভোল্টেজ পরিমাণ মতো সাপ্লাই দিতেছে কিনা, অথবা আচ্ছা যদি কম দিয়ে থাকে ভোল্টেজ এখানে, তাহলে হচ্ছে ও আবার সেটা লাইটিং এসি কে বলে ঠিক করে দেয়, ঠিক আছে। আর এই লাইনটা হচ্ছে সিপিইউ থেকে আসছে, সেটা তো বলছি। এখানে একটা রেজিস্টর হয়ে আসছে, তো রেজিস্টরটা নষ্ট হলে কি লাইট আসবে? আসবে না। আর নিচে এই লাইনটা হচ্ছে ডিসপ্লে নেগেটিভ লাইন। এটার সাথে একটা রেজিস্টর আছে যেটা গ্রাউন্ডের সাথে সম্পৃক্ত। গ্রাউন্ড থেকে নেগেটিভ লাইন নিয়ে এখান থেকে আবার লাইটিং এসিতে যায়। আর এটা হচ্ছে আগে থেকে গ্রাউন্ড, টোটালি গ্রাউন্ড থাকে। তারপর এখানে হচ্ছে ভিভেট থেকে লাইনটা নেয়ার পর বুস্ট কয়েল দিয়া বুস্ট হইয়া তারপর এই ডায়োডের সাথে সম্পৃক্ত হয় এবং ডায়োডের অপর পাশে 15 ভোল্ট পাওয়া যায়। আচ্ছা, তো তারপরে এই ভোল্টেজের লাইনটা কোথায় যায়? ডিসপ্লে কানেক্টরে যায়। ডিসপ্লে কানেক্টর থেকে আবার লাইটে যায়। লাইটগুলো হচ্ছে সিরিজ অবস্থায় থাকে। এখানে টোটাল 6টা লাইট, 6টা 12টা লাইট আছে। 6টা লাইট একসাথে সিরিজ করা হয়েছে। সাপোজ যদি 2 ভোল্ট 3 ভোল্টে একটা লাইট জ্বলে, একটা লাইট, তাহলে 6টা লাইটে লাগবে কত? 18 ভোল্ট। 18 ভোল্ট ছাড়া চলবে না। এজন্য এখানে বুস্ট কয়েলের মাধ্যমে ভোল্টেজটা বাড়ায় এখানে ইউজ করা হয়েছে এবং অতিরিক্ত ভোল্টেজ যেন না লাগে এজন্য
লাইনটাকে এইভাবে সিরিজ করা হয়েছে, এভাবে সিরিজ করা হয়েছে, কইরা আবার প্যারালাল করে দেওয়া হয়েছে। এখন আমরা বোর্ড থেকে দেখি যে আমাদের প্রথম স্টেপটা কি। প্রথম স্টেপ হচ্ছে আমরা এখান থেকে যে কানেক্টরটা এটা ঠিক আছে কিনা চেক করা। তো চেক করে দেখলাম যে এখানে একটা লাইন মিসিং আছে। তারপরও লাইনটা যে মিসিং আছে, এখন মূল কোন জায়গা থেকে সমস্যা সেটা বুঝতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে কম্পোনেন্টগুলো টেস্ট করতে হবে। আমি আবার একটু টেস্ট করি। এখানে বাজার মোড আছে, পাওয়ার সাপ্লাইতে বাজার মোড আছে। এখানে আমি মাপতেছি ক্যাপাসিটার বিপ আসতেছে না। যদি বিপ আসতো তাহলে নষ্ট। এই ক্যাপাসিটার মাপলাম, এটাও বিপ আসতেছে না। তারপরে হচ্ছে এখানকার রেজিস্টার গুলো মাপতে হবে। তো আমি 200 কিলোতে রাখার পর মাপি, একটা 00 আসতেছে, মানে এখানকার সবগুলো রেজিস্টরই হচ্ছে মান ঠিকঠাক মতো দেখাইতেছে 00। এখানে আমি এবার ক্যাপাসিটার গুলো মাপি বাজার মোডে, বিপ আসে না, এটাও বিপ আসে না, এটাও বিপ আসে না। তাহলে বিপ না আসলে ক্যাপাসিটার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার ডায়োডটা মাপি, ডায়োড রেঞ্জে রাখলাম। এখানে ডায়োড রেঞ্জে রাখার পর এই পাশে মাপলাম, এই পাশে কোনো রিডিং নাই। অপর পাশে মাপি 175 আছে, এর মানে ডায়োড ওকে আছে। এক পাশে রিডিং আসবে, এক পাশে আসবে না। তাইলে এবার বুস্ট কয়েলটা মাপি বাজার মোডে, দুই পাশে লাইন রাখার পরে বিপ আসতেছে, এর মানে বুস্ট কয়েল ওকে আছে। আচ্ছা, এখানে হচ্ছে কম্পোনেন্ট সব মাপা হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে আমি এখানকার যে লাইনটা, এই যে ডায়োডের যে আউটপুট লাইন, এটা বের করতে হবে। এটা বাই করার জন্য যেহেতু একটা লাইন গ্রাউন্ড থাকে, তো একটা লাইন গ্রাউন্ড কোনটা আমি বাইর করি, এই লাইনটা গ্রাউন্ড। তাহলে যেহেতু এই লাইনটা গ্রাউন্ড হলে অপর পাশে সুইচিং এর লাইন, এবং সুইচিং এর লাইনের সাথে ডায়োডের সাথে সম্পৃক্ত আছে, তাই না? তাহলে এই যে জায়গায় যদি গ্রাউন্ড হয়, এর অপর পাশেরটা সুইচিং এর লাইন। আর এবার আমি ডায়োডে মাপি, এই যে এই পাশে বিপ আসতেছে, এর মানে কি সুইচিং এর লাইনের সাথে যদি এটা বিপ আসবো না, এটা আউটপুট লাইন, তাহলে এই পাশেরটা হচ্ছে আউটপুট লাইন। এখন এই আউটপুট লাইনটা আমি মাল্টিমিটার দিয়ে ধরলাম বাজার মোডে লাইন ট্র্যাকিং করার জন্য। এবার দেখি যে এখানে কোন লাইনটা। বিপ আসতেছে, তাহলে এইখানে লাইনটা ঠিক আছে নাকি? এই জায়গা থেকে এই পর্যন্ত লাইনটা ওকে আছে। তাহলে এখন বাকি আছে কি? এখন হচ্ছে যে আমাদের হট টেস্টিং করতে হবে পরবর্তী স্টেপে, যে এখানে ভোল্টেজটা ঠিক মতো সাপ্লাই দিচ্ছে কিনা। যদি দেখি যে এখানে 15 ভোল্টের মতো সাপ্লাই দিতেছে, এর মানে ডিসপ্লে থেকে সমস্যা, বা ডিসপ্লে যেই র্যাবনটা আমরা কাটা পাইছি ওইখান থেকে সমস্যা, বোর্ডে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাইলে আমরা এখন ফোনটা রানিং অবস্থায় এই জায়গার ভোল্টেজটা মাইপা দেখবো যে এখানকার ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো এটা মাপার সুবিধার্থে একটা জাম্পার করতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে যে লাইনটা টেনেছি এটা হচ্ছে ডিসপ্লের আউটপুট লাইনটা, লাইটিং এর আউটপুট লাইনটা, ঠিক আছে। তো এখন আমরা জাস্ট আলতোভাবে চেক করব যে এখানে ভোল্টেজটা সাপ্লাই হয় কিনা। হ্যাঁ, আমাদের ফোনটা চালু হয়েছে, এখন হয়তো রিংটোন বাজবে। এখন আমি এখান থেকে লাইটিং এর লাইনটা চেক করি, ঠিক আছে। তো লাইটিং লাইন চেক করার জন্য এখানে আমরা ডিসি ভোল্টেজে রাখলাম। এখানে 200-তে রাখতে হবে, কারণ 20 ভোল্টের বেশি ভোল্টেজ থাকতে পারে। রাখার পর আমরা এখানে একটা লাইন গ্রাউন্ডে রাখলাম, আর একটা লাইন ভোল্টেজ মাপতেছি। এখানে 35 ভোল্ট শো করতেছে। যেহেতু 35 ভোল্ট শো করতেছে, এর মানে কি? যেহেতু 35 ভোল্ট শো করতেছে, এর মানে লাইটিং এর লাইন সম্পূর্ণ ওকে আছে, ঠিক আছে। হ্যাঁ, যদি ভোল্টেজ না আসতো, এর মানে আমরা বুস্ট কয়েল চেঞ্জ করতাম, তারপরে আইসি চেঞ্জ করতাম, ঠিক আছে। আইসি যদি চেঞ্জ করতেন, আইসির কি মিলিয়ে চেঞ্জ করবেন? এটা যে কোনো 6 পিনাল আইসি লাগাই দিলেই হয়ে যাবে। প্রথমে বুস্ট কয়েল কয়েকবার চেঞ্জ করতাম, হ্যাঁ, না হইলে তারপর হচ্ছে আমরা লাইটিং এসি চেঞ্জ করতাম। আর যেহেতু ভোল্টেজ আসছে, এর মানে এই যে লাইনটা আমরা টানছি, এই লাইনটা লাইটিং এর পজিটিভে জাম্পার করে দিলে ওকে। তো আমরা এখন মাইক্রোস্কোপের সাহায্যে এটা জাম্পার করবো এখন। আচ্ছা, তো এখন আমরা টেস্ট করে দেখি আমাদের লাইটিং প্রবলেম সলিউশন হয়েছে কিনা। আমরা ফোনটা অন করতেছি। ওকে,